গুড মর্নিং সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ব্লগটা স্টার্ট করছি দোকান থেকেই। সম্ভবত যেটা আমার ইচ্ছা ছিল যে ট্রেন থেকে চালু করা, সেটা হলো না। তো এই মাত্র লাইট ফাইট সব জ্বালছি, দেখতেই পাচ্ছেন। তো এই মাত্র দোকানে এলাম। এখন দোকানের কন্ডিশন এটা, এই যে এখনো বার করা হয়নি বোতল। আর ওদিকে পেটি বস্তাটা বার করেছি, পেটি বস্তার একটু ব্যবস্থা করতে হবে, যেটা একটুখানি সামনেটা জাম হয়ে আছে। আর এই মালটা নতুন ঢুকলো, দেখতেই পাচ্ছেন। তো এই মাত্র সবে দোকানে এলাম। তো দোকানের কন্ডিশন এরকম। কালকে আমরা দুটো 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 পর্যন্ত ছিলাম, তারপরে আমরা দাইহাট গেছি, যেটা ব্লগে আপনাদের দেখিয়েছি। আপনারা না দেখলে ব্লগটা দেখে নেবেন, আগের ব্লগটা খুব ভালো ব্লগ হয়েছে, আপনাদের আশা করি ভালো লাগবে। তো চলুন, এইমাত্র দোকানে এলাম, দোকানটা খুলি। আপাতত দোকানের কন্ডিশন এরকম, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে সব কিছু। তবু একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো, মাল ফাল একটু গোছগাছ করার ব্যাপার আছে, গোছগাছ করে নেবো। তারপরে দাদারা আসুক, দেখি আজকে কি অ্যাক্টিভিটি হয় না হয়। তারপরে সারাদিনটা আপনাদের যেমন শেয়ার করি প্রত্যেকটা ব্লগে, আজকেও শেয়ার করবো। তাই চলুন, জুড়ে থাকুন। আবার দেখাচ্ছি নেক্সট ভিডিও কি করছি না করছি। তো দেখতে পাচ্ছেন এখন এসেছিলাম হাটে। এই দেখুন বাচ্চাদের সোয়েটারগুলো এখানে অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর সোয়েটার সব টাঙানো আছে। আর এখানে স্পেশালি আজকে আপনারা হাটে এখানে মেয়েদের কালেকশন এবং হচ্ছে উইন্টার কালেকশন যেটা থাকে। তো অন্যান্য দিনের মতো আজকেও এসছি হাটে, তো সেরকম ভিড় নেই, এখন বাজার মন্দা। তো এখন পড়ে গেছে আবার পৌষ মাস তার উপরে, তো সেই জন্য হাটে সেরকম লোকজন নেই। যেটুকু আছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা গলি আপনাদের দেখাচ্ছি যে হাটের কন্ডিশন কেমন আছে না আছে। তো এই দেখুন দেখতে পাচ্ছেন পুরোটাই হাতে গোনা লোকজন, বেশি লোকজন নেই। যেরকম মানুষ আসছে এখন, তো মন্দা বাজার সেটা হচ্ছে এখন মার্কেটের অবস্থা। তো এমনি সবই কন্ডিশন ভালো আছে, শুধু এখন মানুষের চাহিদা কম। পৌষ মাস পড়ে গেছে, শাড়ির চাহিদা কম এবং অন্যান্য জিনিসের চাহিদা খুব একটা বেশি নেই। দেখতেই পাচ্ছেন চারিদিকে মানুষজনের ভিড় খুব একটা বেশি নেই, কিন্তু রেট এখানে পেয়ে যাবেন। যে কোনো মানুষ যেহেতু নেই, সবাই বিক্রি করার জন্য বসে আছে। তো এই পোর্শনগুলোতে আপনারা আসবেন, মাল নিয়ে যাবেন, রেট পেয়ে যাবেন, কিছু হোক না হোক ভালো দামে মালগুলো, ভালো ভালো মাল পেয়ে যাবেন, কম দামে ভালো মাল পেয়ে যাবেন। তো এটাই দেখানোর ছিল। আপাতত এসছি দোকান থেকে, না চাওলাকে দেখতে পেলাম না। এখন এসছি দোকান থেকে, দেখতেই পাচ্ছেন একটু ফ্রি টাইমে। তো আবার যখন আসবো তখন আপনাদের দেখাবো। এই যে শুভঙ্করদের চাদরের দোকান, দেখতেই পাচ্ছেন এখানে সব রকম চাদর আছে। তো আসলে ভিজিট করবেন, একবার ভিজিট করতে ভুলবেন না, এটাই দেখানোর ছিল। তো চলুন জুড়ে থাকুন, আবার পরে দেখাচ্ছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে হাটের বাইরের কন্ডিশন, যেটা হচ্ছে আপনাদের অন্যান্য দিন দেখা এখানে মানুষজন পুরো ভরে যায়। তো সেরকম মানুষজন আজকে নেই, কারণ প্রত্যেকদিন মানুষের চাহিদা সমান থাকে না। এই সময়গুলো আপনারা এলেন কি বলুন তো, রেটটা পেয়ে যাবেন ভালো, যে কম দামে ভালো ভালো মাল পেয়ে যাবেন। সবাই বিক্রির জন্যই বসে আছে। তো আগের ভিডিও দেখালাম ভেতরটা, এইটাই দেখালাম আপনাদের বাইরের দিকটা কেমন আছে না আছে। তো এই সময়গুলো আসবেন, মাল পারচেস করবেন, কম দামে মাল পেয়ে যাবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে রাস্তার কন্ডিশন এটা, মানুষজন নেই, সবই ফাঁকা। তো হাটের ভেতরটা আপনাদের দেখালাম। তো এখন যাচ্ছি ও ঘরে আপনাদের দেখাতে যে কি আছে না আছে, সেটা রাস্তার সবই কন্ডিশন এবং ওঘরটাও দেখাবো। আর যাচ্ছি স্পেশালি মাল আনতে, যে মালগুলো আমাদের দরকার হয় সেটা ওঘরে স্টক করা থাকে, সে ঘর থেকে নিয়ে আসি। তো সব এ ঘরে ধরে না, জায়গা দেখেছেন পুরো ভরাট হয়ে আছে জায়গা। তো চলুন ও ঘরে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের। তো দেখতেই পাচ্ছেন এখন হতে চললো বিকাল। তো এইদিকে আমাদের মাল নামানো আছে, আমাদের একটা হোলসেলের ভিডিও করা হলো, আপনারা দেখতে পাবেন কি রেট আছে না আছে, সবই দেখতে পেয়ে যাবেন দাদাভাই শাড়ির অফিসিয়াল চ্যানেল এবং ফেসবুক পেজে যাবেন। তো আপনারা দেখতে পেয়ে যাবেন যে কি রেট প্রোভাইড করা হচ্ছে আমাদের প্রত্যেকটা শাড়ির ওপর, একদম কম থেকে বেশি পর্যন্ত সবই করা আছে। আর এই যে আমি নিতে এসেছি জল, এখানে আমাদের জল দিয়ে দিয়ে যায় এরকম, যেটা নেয় আপনার 10 টাকা করে, আর আমাদের লোকালে জল নেয় এরকম। এই যে জল দেবে শুধুমাত্র 30 টাকা নেবে, 20 টাকার ফারাক। তো এই সমস্ত জল খাওয়া শরীরের পক্ষে ভালো, যেটা আমাদের উপায় নেই, এখানে খাই। উপায় নেই, উপায় না থাকলেও খেতে হতো, থাকলেও খাই। তো সেটা হচ্ছে বড় কথা নয়, যে এখানে 10 টাকায় পাওয়া যাচ্ছে, ওখানে গেলে আমাদের 50 টাকা, মানে 20 টাকা বেশি লাগে, 30 টাকা লাগে। তো সেটা একটা বাজে ব্যাপার। তো এটাই দেখানোর ছিল আপনাদের। এখন হাটের কন্ডিশন এরকম, বিকেলে হাটে ভিড় হয় দেখেছেন। এদিকে সমস্ত টোটো অটো গাড়ি এখানটা জাম হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আশেপাশে। তো চলুন একটুখানি পরে যাবো আবার হাটে, তো তখন আপনাদের দেখাবো হাটের কন্ডিশন। এখন হাটে এসেছিলাম, এখন বাজে আপনার 6টা মতো। তো ভিড়টা দেখুন, আপনাদের যেটা বলে থাকি প্রত্যেকদিন, যে হাটে আসলে সন্ধ্যের দিকে মানুষের জায়গা দেওয়া যায় না। এই দেখুন হাটের কন্ডিশন দেখতে পাচ্ছেন, প্রচন্ড ভিড় এদিকে আছে। তারপরে আপনার এই সামনের দিকটা দেখতে পাচ্ছেন অনেক মানুষজন। এই দেখুন দেখুন হাটের কন্ডিশনটা দেখুন। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা কন্ডিশন। এখন এসেছিলাম একটু নিজের কাজে। তো এটা সামনে থেকে পুরোটাই মানে প্রত্যেকটা গলিতেই আপনার মিনিমাম ভালো লোকজন আছে। এই যে আমাদের কাকা, থানা কাকা, দেখতেই পাচ্ছেন কাকার কাছে সমস্ত রকম কালেকশন দেখতে পাচ্ছেন। আগে ভিডিও দেওয়া আছে আপনাদের, কাকা গান শুনছে এখন। তো দেখতে পাচ্ছেন সব রকম কালেকশন আছে। আর এখানে মানুষজন দেখতে পাচ্ছেন বিকেলে হাটে, তো সামনের দিকে একটু বেশি ভিড় থাকে, তার পেছন দিকে একটু কম থাকে। তো এটাই দেখানোর ছিল আপনাদের। এখন এসেছিলাম হাটে, তো কাজটা মেটাই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা বলছি। দেখতে পাচ্ছেন এইমাত্র আমাদের কাজ মিটলো প্রায়, আমরা এবার বেরোবো।
আর এই বস্তাটা যাবে আমাদের সঙ্গে, আমার আর রাজুদার সঙ্গে। তো এখন হয়ে গেছে সন্ধ্যা, এবার দোকান বন্ধ করবো সবে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এদিকে দেখতে পাচ্ছেন ওই যে দূরে ফুচকাওয়ালা, ওখানে ফুচকা খাবো আমরা, একটা পরিকল্পনা আছে আপাতত। কিন্তু ইনি ফুচকা করেন অনেক সুন্দর, অন্যান্য দিনও খাই, মানে এনার মতো ফুচকা কোথাও খাইনি, খুব সুন্দর করে ফুচকা, জল টল খুব সুন্দর করে। তো চলুন যাই, একবারে স্টেশনে গিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে। এই যে এগোচ্ছি, আগের দিন বুট নিয়ে যেতে পারিনি, দাইহাট গেছিলাম বলে। আর আজকে বুটটা নিয়ে যাচ্ছি, আর জলের বোতলে জল নেওয়া হয়েছে, দাদা খেলো। স্টেশনে গিয়ে ব্যাগে ভরবো। তো এটা হচ্ছে বাজারের কন্ডিশন বর্তমানে, আজ ভিড় আছে, আজ হাট আছে। তো চলুন স্টেশনে যাই, দাদা সামনে বস্তা নিয়ে যাচ্ছে, স্টেশনে যাই, গিয়ে কথা বলছি আপনাদের সঙ্গে। এইমাত্র এলাম স্টেশনে, দেখতেই পাচ্ছেন সমুদ্রগড় স্টেশন। আর এখানে ভিড়, কারণ এই যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ জড়ো হয়ে আছে। এখানে একজন মারা গেছে দেখছি, উনি হয়তো ভ্যাগাবন্ড মনে হয়, বা এখানে লোকালেরই হয়তো টুকটাক কাজ করেন। তো দেখছি স্টেশনেই হয়তো থাকেন, উনি শুয়েছিল, হয়তো মারা গেছে। তো এই জন্য লোক ঘিরে আছে, সবাই চেনে ওনাকে। তো এখনো আরপিএফ কে খবর দেয়নি, হয়তো দেবে। তো আজ এই দিনটা এমনই কাটলো। তো চলুন, আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।